মাধ্যমিকের পর আর্টস, সায়েন্স নাকি কমার্স, কোন সাবজেক্টটা নিলে ভালো হয়, এছাড়া কি নিয়ে পড়লে ভালো হয়, এইরকম প্রশ্ন সকলের মনেই। তো তোমাদের বলে রাখি, কোনো সাবজেক্টই খারাপ নয়। এছাড়া তুমি আর্টস, সায়েন্স, কমার্স যা নিয়ে পড়ো, তোমাদের প্রচুর পরিমাণে পড়তে হবে। আর্টসে আছে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, এরকম আরও অনেক সাবজেক্ট। এছাড়া সায়েন্সে তোমরা পেয়ে যাচ্ছ বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ ইত্যাদি। এছাড়া কমার্সও আছে, কমার্সে ম্যাথের উপর বিশেষ করে গুরুত্ব দিতে হবে। এছাড়া ম্যাথ তো বরাবরই একটা বিরাট চাহিদাযুক্ত বিষয়, তাই তোমাদের ম্যাথেও জোর দিতে হবে কমার্সে। তো তাই তোমাদের এখন থেকেই বাছাই করতে হবে যে তোমরা কোন বিষয়টাতে পারদর্শী। তোমরা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়টা নেওয়াই তোমাদের পক্ষে সুবিধাজনক হবে। এছাড়া মাধ্যমিকের রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদেরকে চুজ করতে হবে যে কোন সাবজেক্টটা তোমাদের পক্ষে ভালো, এছাড়া কোন সাবজেক্টটা তোমরা পড়লে তোমরা ভবিষ্যতে উন্নতি করবে। এছাড়াও তোমাদের বুঝতে হবে যে তোমাদের সবচেয়ে বেশি নাম্বার কোনটাতে পাবে। সেই রকম ভিত্তিতে তোমরা যদি বিষয় নাও তাহলে তোমাদের উন্নতি করবে। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, তুমি যে সাবজেক্টই নাও সেই সাবজেক্টে তোমার প্রচুর নলেজ চাই। এছাড়া তুমি ভবিষ্যতে কিসে অনার্স করবে তার জন্যও চাই সেই বিষয়টার উপর বিশেষ গুরুত্ব। যেহেতু 11 এবং 12-এ, বিশেষ করে 12-এ রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা অনার্স পাবে, তাই তোমাদের অবশ্যই অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাবে তুমি যেটা পড়তে চাও সেইটা বেশি করে পড়তে হবে। সেটাতে প্রচুর নলেজ চাই। নলেজ ছাড়া তোমরা কিন্তু কোনোদিনই এগাতে পারবে না, তাই তোমাদের প্রচুর পড়তে হবে। যেহেতু আমাদের বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, কিন্তু সবাই তো আর বিভিন্ন সাবজেক্টে পারদর্শী নয়। কেউ হয়তো 5টা সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্টে পারদর্শী, কেউ হয়তো 3টে সাবজেক্টে পারদর্শী, কেউই 5টা সাবজেক্ট পারদর্শী হবে, এরকম ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। তাই তোমাদের এখন থেকেই বাছাই করতে হবে যে কোন সাবজেক্টটা তোমার পক্ষে ভালো। যদি দেখো যে তোমাদের সেই সাবজেক্টগুলোর নাম্বার প্রচুর বেশি এসছে, তাহলে তুমি সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। যদি মাধ্যমিকে আর্টসের বেশি নাম্বার ওঠে তাহলে তুমি আর্টস নিয়ে পড়বে। এছাড়া যদি তোমার সায়েন্সে বেশি নাম্বার ওঠে তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়বে। এছাড়া তুমি যদি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোনো কিছু নিয়ে বা ব্যবসা নিয়ে পড়তে চাও তাহলে তুমি কমার্স করতে পারো। অনেক স্কুলে এখন কমার্স তো উঠে গেছে, তার জন্যেই আর্টস এবং সায়েন্সের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সায়েন্স বিষয়টা শুনলেই সবাইকার মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয় যে সায়েন্স হয়তো অনেক ভালো সাবজেক্ট। না, সায়েন্স আর্টস দুটোই কদর সমান, তোমাকে দুটোতেই ভালো করে পড়তে হবে। কোনোটাই কিন্তু কম দামি নয়, কোনোটাই কিন্তু বেশি দামি নয়। যেটাই পড়বে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। আর তোমাদেরকে গুরুত্ব দিতে হবে নাম্বার বাড়ানোর জন্যে, নলেজ তৈরির জন্যে। তোমাদের যদি নলেজ তৈরি হয়ে যায় তাহলে অটোমেটিক তোমাদের নাম্বার বাড়বে। আগে নলেজটা সঞ্চয় করতে হবে, জ্ঞান সঞ্চয় করতে হবে। তোমরা যদি জ্ঞান সঞ্চয় করো তাহলে নাম্বার অটোমেটিক বাড়বে। তাই তোমাদের গুরুত্ব দিতে হবে জ্ঞানের দিক দিয়ে। হ্যাঁ, সঙ্গে নাম্বার কিভাবে বাড়বে সেদিকেও তোমাদের নজর দিতে হবে। যেহেতু 12-এর রেজাল্টের উপর নির্ভর করছে তোমাদের সমস্ত ভবিষ্যৎ, তাই অবশ্যই তোমরা ভালো করে পড়ো। রেজাল্ট আর কয়েকদিনের মধ্যেই বেরোবে, হয়তো এই মাসের শেষেই বেরোবে, তাই তোমাদের জন্য শুভকামনা রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন বাটনটি অন করে রাখো যাতে নিয়মিত তোমরা এরকম তথ্য পেয়ে থাকো। এছাড়া সমস্ত রকমের খবরাখবর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা পর্ষদের বিভিন্ন ইনফরমেশন তোমরা পেয়ে থাকবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।